প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ঠেলাগাড়ি গল্পটির দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো এই পর্বে আমি টেক্সট খুঁটিয়ে তোমাদের সামনে পৌঁছে দেবো 145টি এমসিকিউ বা এসএকিউ টাইপ প্রশ্নোত্তর, যা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে 100% সহায়ক উপাদান হিসাবে কাজ করবে। চলো দেখে নিই আজকের ক্লাসের মূল্যবান প্রশ্নোত্তরগুলি। প্রথম প্রশ্ন, গ্রামের সকল ছেলের চেয়ে এর মুখে চোখে কোথায় কি মোহ যে ছিল, কার কথা বলা হয়েছে? নরুর কথা বলা হয়েছে। নেক্সট, গ্রামের সকল ছেলের চেয়ে এর মুখে চোখে কথায় কি মোহ যে ছিল, নরুর মোহে পড়ে টুনি কি করত? সারাদিনে অন্তত একবার নরুর সঙ্গে দেখা না করে থাকতে পারতো না। নেক্সট প্রশ্ন, খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেরোতো না। খোকা অর্থাৎ নরু কার বাড়িতে সবার আগে যেত? গল্পকথক বা টুনির বাড়িতে। 76, সারা দিনটির মধ্যে একবার অন্তত ওর সঙ্গে দেখা না করে পারতুম না। কে কার সঙ্গে দেখা না করে থাকতে পারতো না? টুনি নরুর সঙ্গে দেখা না করে থাকতে পারতো না। পরের শূন্যস্থান রয়েছে একটি, দেখো। একদিন আমাদের বাড়ির সামনের ড্যাশ দিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে। শূন্যস্থানে বসবে জামতলা। পরের প্রশ্ন, আমার দিকে চেয়ে বলে নরু টুনির দিকে তাকিয়ে কি বলে? এমন দুষ্টু এই নিতাইটা, এত করে বললুম চড় গাড়িতে, আয় তোকে ঠেলে গয়লাপাড়া ঘুরিয়ে আনি, তা চড়ল না। পরের প্রশ্ন, নরু নিতাইকে গাড়ি চড়াতে চাইলে নিতাই কি করেছে? চড়তে চায়নি। নেক্সট, নরু নিতাইকে গাড়ি চড়াতে চাইলে নিতাই কি বলেছে? গাড়িতে চড়লে নিতাইয়ের মা বকবে। পরের প্রশ্ন, বললে মা বকবে, কার মা, কেন বকবে? টুনির গাড়িতে চড়লে নিতাইয়ের মা বকবে। নেক্সট প্রশ্ন, আয় চড়বি টুনিদা? কোথায় যেতে গিয়ে নরু টুনিকে এই কথা বলেছে? তেল আনতে যেতে গিয়ে। নেক্সট, নিতাইকে গাড়ি চড়িয়ে নরু কোন পাড়া ঘুরিয়ে আনতে চেয়েছে? গয়লাপাড়া। নেক্সট, আমাদের পাড়ায় কেউ চড়লে না, কখন থেকে ঘুরে বেড়াচ্ছি। কারা নরুর গাড়িতে চড়েনি? নরুদের পাড়ার ছেলেরা। 85 নম্বর, যা সব দুষ্টু, এখানে এই এটা হচ্ছে হসন্ত হবে একটা, হ্যাঁ। কার চোখে কারা দুষ্টু? নরুর চোখে তার পাড়ার ছেলেরা দুষ্টু। নেক্সট, আসবি টুনিদা? নরু টুনিকে আসতে বলেছে কেন? ঠেলা গাড়িতে চড়ার জন্য। 87, খোকার চোখের মিনতি ভরা দৃষ্টি তখনকার দিনে আমার এড়াবার সাধ্য হতো না কোনো মতেই। কার এড়াবার সাধ্য হতো না? গল্পকথক বা টুনির। নেক্সট প্রশ্ন, আমি চড়তুম, কে কোথায় চড়তো? টুনি খোকা অর্থাৎ নরুর গাড়িতে চড়তো। 89 নম্বর প্রশ্ন উত্তর, মহা খুশির সঙ্গে খোকা কোন সময়কে উপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে বেড়াতো? মানে কোন সময়ে? এটা কোন সময়কে হয়ে গেছে, হ্যাঁ, এটা সময়ে হবে। কোন সময়ে, কোন সময়কে উপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে বেড়াতো, ঠিকই লেখা হয়েছে। চৈত্র বৈশাখের মধ্যাহ্ন সূর্যকে উপেক্ষা এবং অবজ্ঞা করে খোকা গাড়ি ঠেলে বেড়াতো। নেক্সট, সূর্য প্রতিশোধ নেওয়ার জন্য খোকার সঙ্গে কি করত? খোকার কচি মুখ রাঙিয়ে দিত এবং ঘামে কাপড় ভিজিয়ে দিত। 91, ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন, কে কার কাপড় ভিজিয়ে দিত? সূর্য নরুর কাপড় ভিজিয়ে দিত। নেক্সট, পাড়ার কোনো ছেলের সঙ্গে সে পেরে উঠতো না, সে কে? সে হচ্ছে নরু বা খোকা। নেক্সট, পাড়ার কোনো ছেলের সঙ্গে সে পেরে উঠতো না, নরু পাড়ার ছেলেদের সঙ্গে পেরে উঠতো না কেন? তার অল্প বয়স এবং দেহ অত্যন্ত ক্ষীণ ছিল। পরের প্রশ্ন, দুর্বলের প্রতি সবলের অধিকার তার ওপর নির্বিবাদে জারি করত সকলেই, কার ওপর? উত্তরটি হবে নরুর ওপর। পরের প্রশ্ন, দুর্বলের প্রতি সবলের অধিকার তার ওপর নির্বিবাদে জারি করত সকলেই, নরুর ওপর সকলে সবলের অধিকার প্রয়োগ করত কেন? তার অল্প বয়স এবং ক্ষীণ শরীরের জন্য। নেক্সট একটা শূন্যস্থান, সে দিনটা ছিল ভারী ড্যাশ, শূন্যস্থানে বসবে গরম। পরের প্রশ্ন, গ্রামের পথের ধুলো তেতে আগুন হয়েছে, কোন মাসে? চৈত্র বৈশাখ মাসে। নেক্সট প্রশ্ন, কোথায় বারোয়ারির আসর সাজানো হয়েছে? পঞ্চানন তলায়। নেক্সট, বাঁশের মাচা বাঁধা, সবাই কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটছে, কোথায়? পঞ্চানন তলায়। 100 নম্বর প্রশ্ন, তার ঠেলাগাড়ির ঘর ঘর আওয়াজ উঠল, কোথায়? উত্তরটি হবে বড় পিটুলি গাছের তলায়। নেক্সট,
অনু বললে, অনু কি বলেছিল? ওই নড়ু আসছে। পরের প্রশ্ন, ওই নড়ু আসছে, বক্তাকে, অনু। নেক্সট, ওই নড়ু আসছে, কোন শব্দ শুনে অনু এই কথা বলেছে? নড়ুর ঠেলাগাড়ির ঘর ঘর শব্দ শুনে। নেক্সট, পিছনে পরম সঙ্গী, নড়ুর পরম সঙ্গী কে? তার ঠেলাগাড়ি। নেক্সট, নড়ুর ঠেলাগাড়িটি কোন কাঠের তৈরি? কেরোসিন কাঠের। পরের শূন্যস্থান, ড্যাশ টেনে নড়ু হাজির, ঠেলাগাড়িটা। 107, বাধা আসরের দিকে এসে আঙ্গুল দেখিয়ে বলে, বাধা আসরের দিকে কে আঙুল দেখিয়েছিল? উত্তর হবে নড়ু। নেক্সট, বাধা আসরের দিকে নড়ু আঙুল দেখিয়ে কি বলেছিল? যাত্রা কবে বসবে রে টুনিদা? নেক্সট, 55 তলার বারোয়ারির আসর সাজানো হচ্ছে কেন? সেখানে যাত্রার আসর বসবে। পরের প্রশ্ন, সংবাদ সংগ্রহের পর নড়ু কেমন হাসি হেসেছিল? সন্তোষের হাসি। 111, সংবাদ সংগ্রহের পর সে সন্তোষের হাসি হাসলো, কোন সংবাদ শোনার পর নড়ু সন্তোষের হাসি হেসেছিল? যাত্রা কবে বসবে সেই সংবাদ। নেক্সট, আঙুল দিয়ে গাড়িটার দিকে দেখিয়ে বললে, টুনি কি বলল? চর্বি পটুদা। নেক্সট, চড়বো টানবে কে? উক্তিটির বক্তাকে, বক্তা হচ্ছে পটু। পরের প্রশ্ন, পটু ঘাড় নেড়ে বললে, পটু ঘাড় নেড়ে কি বলেছিল? চড়বো টানবে কে? পরের প্রশ্ন, খোকা খুব খুশি হয়ে বললে, খোকা খুশি হয়ে কি বলেছিল? সে নিজেই গাড়ি টানবে। নেক্সট, কেন আমি? কোন কথার প্রসঙ্গে বা পরিপ্রেক্ষিতে খোকা কথাটি বলেছে? এই যে চড়বো টানবে কে, পটুর এই কথার প্রসঙ্গে খোকা উক্ত কথাটি বলেছে। পরের প্রশ্ন, তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে, কার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে? খোকার। নেক্সট, খোকার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠার কারণ কি? আসন্ন আমোদের প্রত্যাশায় চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। নেক্সট, দূর তুই বুঝি আমায় টানতে পারিস? এখানে বক্তাকে, পটু। নেক্সট প্রশ্ন, টান দেখি কেমন হয় না আর আমাকে, ডট ডট দিয়ে কোটেশন ক্লোজ, এখানে বক্তাকে, পটু। নেক্সট প্রশ্ন, বসো না টানতে কেমন পারি নে, কে কাকে বলেছে? নড়ু পটুকে বলেছে। 122, পটুর গাড়িতে চড়ার পালা শেষ হলে ক্রমে ক্রমে কারা গাড়িতে উঠেছিল? অনু, বড়ু, হরু, সকল ছেলেরাই গাড়িতে উঠেছিল। নেক্সট, উপস্থিত সব ছেলেই উঠল গাড়িতে, কোন কোন ছেলে গাড়িতে উঠেছিল? অনু, বড়ু, হরু। পরের প্রশ্ন, এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে, কাদের মধ্যে? অনু, বড়ু, হরু, সব ছেলেদের মধ্যে। নেক্সট প্রশ্ন 125 নম্বর, টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত ঠিক টেনে নিয়ে বেড়ালো সকলকে। খোকা কাদেরকে টেনে নিয়ে বেরিয়েছিল? অনু, বড়ু, হরু সহ সকল ছেলেদেরকে টেনে নিয়ে বেরিয়েছিল। নেক্সট, সকলের শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বললে, কে হেসে কি বলেছিল? নড়ু হেসে বলেছিল, আমায় একটু এইবার টানো। নেক্সট প্রশ্ন, সকলে মুখ চাওয়াচাওয়ি শুরু করলে, কখন সকলে একে অপরের মুখের দিকে চেয়েছিল বা তাকিয়েছিল? নড়ু যখন হেসে বলেছিল, আমায় একটু টানো, এইবার টানো, এই কথা শুনে। নেক্সট, ভাবে বোঝা গেল, ভাবে কি বোঝা গেল? কেউ নড়ুকে গাড়িতে বসিয়ে টানতে রাজি নয়। নেক্সট 129, তাকে কেউ টানতে রাজি নয়, কাকে কেউ টানতে রাজি নয়? নড়ুকে। নেক্সট প্রশ্ন 130, তাকে কৃতার্থ করা হয়েছে, কাকে কৃতার্থ করা হয়েছে? নড়ুকে। পরের প্রশ্ন, সকলে মিলে এই ভাবটা দেখালে, সকলে কোন ভাব দেখিয়েছিল? নড়ুর প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে দিয়ে টানিয়ে তাকে কৃতার্থ করা হয়েছে, এতে আবার তার পরকে দিয়ে টানাবার কোন দাবি আছে? এই ভাবটাই দেখিয়েছিল। নেক্সট, বাহ সকলকে চড়িয়ে দিলাম আর আমার বেলায় বুঝি কেউ? বক্তাকে, বক্তা হচ্ছে নড়ু। নেক্সট, আমার ইচ্ছে হলো তাকে গাড়িতে চড়িয়ে টানি, কার ইচ্ছে হলো? গল্পকথক বা টুনির ইচ্ছে হলো। 134, যেতে পারলুম না, নড়ুকে তার গাড়িতে বসিয়ে চড়ানোর ইচ্ছা হলেও টুনি যেতে পারেনি কেন? দেখো, টুনির না যেতে পারার দুটো কারণ ছিল। এটা হচ্ছে সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়, কিংবা তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকা। পরের প্রশ্ন, সে গাড়ি টেনে নিয়ে চলে গেল, এখানে সে কে? সে হচ্ছে নড়ু। নেক্সট, এদের মধ্যে পূর্বে কি পরামর্শ হয়েছিল আমার জানা নেই, কাদের মধ্যে পরামর্শ হয়েছিল? ছেলেদের মধ্যে, অর্থাৎ এই ছেলের দলের মধ্যে। 137, এদের মধ্যে পূর্বে কি পরামর্শ হয়েছিল আমার জানা নেই, টুনির কথা বলার কারণ কি? নড়ুর গাড়ি খানিক দূর যেতে না যেতেই ছেলেদের দলের একজন বড় একটা ইট গাড়িতে ছুঁড়ে মেরেছিল। নেক্সট প্রশ্ন, ছেলেরা নড়ুর গাড়িতে কেমন ইট ছুঁড়ে মেরেছিল? বড় ঝামা ইট। 139, নড়ুর গাড়ি কেমন শব্দে ভেঙে গিয়েছিল? মচমচ শব্দে। জেনে নেব নেক্সট প্রশ্ন উত্তর 140 নম্বর,
দেখো নড়ুর গাড়ি কিসের মতো ভেঙে পড়েছিল? দেশলাইয়ের বাক্সের মতো। 141, খোকা পিছন ফিরে চেয়ে দেখে কেমন অবাক হয়ে গেল। খোকা পিছন ফিরে চেয়ে দেখে কেমন অবাক হয়ে গেল। কোন দৃশ্য দেখে খোকা অবাক হয়েছিল? তার গাড়ি ভেঙে যাওয়ার দৃশ্য। নেক্সট, পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্যে এসে গাড়ির অবস্থা দেখেই আর একবার বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাইলে। কার কথা বলা হয়েছে? খোকার কথা। নেক্সট প্রশ্ন, খোকার বিস্ময়ের দৃষ্টিতে তাকানোর কারণ কি? যাদের সে কষ্ট করে টেনে গাড়ি চড়িয়েছে তারাই তার গাড়ি ভেঙে দিয়েছে, এটাই ছিল তার বিস্মিত হওয়ার কারণ। পরের প্রশ্ন, তারপর সে চাইলে আমার দিকে। কে কার দিকে তাকিয়েছিল? খোকা অর্থাৎ নড়ু গল্পকথক অর্থাৎ টুনির দিকে তাকিয়েছিল। জেনে নেব 145 নম্বর প্রশ্নোত্তর। খোকার চোখের ব্যথা ভরা বিস্ময়ের অপ্রত্যাশিত না বুঝতে পারা দৃষ্টি টুনির বুকে কেমনভাবে বিঁধেছিল, তীরের মতো। 146, ভাবলো এই রকম যে। খোকা টুনির দিকে তাকিয়ে কি ভেবেছিল বলে টুনির ধারণা? তুইও টুনিদা এর মধ্যে? নেক্সট প্রশ্ন, তুইও টুনিদা এর মধ্যে? কিসের মধ্যে? খোকার গাড়ি ভাঙার ছেলের দলের মধ্যে। 148, কিন্তু সে কোনো কথা কাউকে না বলে। কোটেশন ক্লোজ। খোকা কোনো কথা কাউকে না বলে কি করতে লেগেছিল? তার ভাঙা গাড়ির পাশে বসে দেখতে লেগেছিল। পরের প্রশ্ন, এর আগেই আমাদের দল সেখান থেকে সরে পড়েছিল। কিসের দল? খোকার গাড়ি ভাঙার ছেলের দল। নেক্সট 150 নম্বর প্রশ্ন, এর আগেই আমাদের দল সেখান থেকে সরে পড়েছিল। এর আগে বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি দেখো, খোকার গাড়ির পাশে বসে দেখার আগে। নেক্সট প্রশ্ন, তারপর অনেকক্ষণ সে বসে বসে নেড়ে চেড়ে দেখলে। খোকা নেড়ে চেড়ে কী দেখেছিল? গাড়ির ভাঙা তলাটা কি করে সারানো যায়। 152, খোকার গাড়ি যেখানে ভেঙেছিল সেখানে কোন ফুলের গাছ ছিল? বাক্স ফুলের গাছ ছিল। নেক্সট, বাক্স ফুলের ডালের রং কি? সাদা। এই কয়ের নিচে একটা হসন হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বাক্স ফুলের সাদা ডালে কতগুলি ফুল দুলছিল? থলো থলো ফুল দুলছিল। 165, কিসের ঝোপের ধারে গাড়ি রেখে খোকা খানিক পরে ঠেলে নিয়ে গিয়েছিল? গাব ভেরেন্ডার ঝোপের ধারে। নেক্সট, সারা রাত ভালো ঘুম হলো না। কার সারা রাত ভালো ঘুম হয়নি? উত্তরটি হবে টুনির বা গল্পকথকের। 167, টুনির সারা রাত ঘুম না হওয়ার কারণ কি? খোকার গাড়ি অন্যায়ভাবে ভেঙে দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, তো বেশ হতো। কি করলে বেশ হতো? সকালে টুনি যদি খোকাদের বাড়িতে গিয়ে খোকার সাথে ভাব করে ফেলতো তাহলে বেশ হতো। নেক্সট প্রশ্ন, কিন্তু কেমন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। কোন কাজ করতে টুনির বাঁধো বাঁধো ঠেকেছিল? খোকার সাথে ভাব জমাতে। এটা ভার হয়ে গেছে, হ্যাঁ, ভাব হবে, ভয়াকার ব। নেক্সট, খোকা রোজ সকালে কাদের বাড়িতে আসে? টুনিদের বাড়িতে। 171, সেদিন এলো না। কবে খোকা টুনিদের বাড়িতে যায়নি? গাড়ি ভাঙার পরের দিন। 172 নম্বর, সেদিন এলো না কি কারণে খোকা আসেনি বলে টুনির ধারণা? অভিমানে ভুল বুঝেছে। নেক্সট, অভিমানে ভুল বুঝেছে, কে কাকে ভুল বুঝেছে? খোকা টুনিকে ভুল বুঝেছে। 174, 2-3 দিন ধরে সপ্তাহখানেক কেটে গেল। 2-3 দিন করে, এটা ধরে না, এটা ক হবে। 2-3 দিন করে সপ্তাহখানেক কেটে গেল। সপ্তাহখানেক কেটে গেলেও কে টুনিদের বাড়িতে আসেনি? খোকা। নেক্সট, অল্প দিন পরে টুনি সকলের সাথে কোথায় গিয়েছিল? মামার বাড়ি। জেনে নেব পরের প্রশ্ন, টুনির মামার বাড়িতে যাওয়ার কারণ কি? ছোট মাসির বিয়ে। 177, টুনি মামার বাড়ি থেকে কত মাস পরে ফিরেছিল? 8-10 মাস পরে। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, তোমরা যদি আমার ক্লাসের পুঙ্খানুপুঙ্খ আলোচনা শুনতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখো। আর আগেকার গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। ওখানে পরপর তোমাদের প্রত্যেকটি ক্লাস সাজানো অবস্থায় আছে, তোমরা দেখে নিয়ে উপকৃত হতে পারবে। চলো জেনে নিই পরের প্রশ্ন। 178, খোকাকে ফিরে এসে আর দেখেনি। কে খোকাকে দেখেনি? টুনি। নেক্সট, খোকাকে ফিরে এসে আর দেখেনি। টুনি খোকাকে দেখতে পায়নি কেন? খোকা হুপিং কাশিতে মারা গেছে। খোকা কোন মাসে মারা গেছে? পৌষ মাসে। নেক্সট, 8-10 মাস পরে ফিরে টুনি কতদিন পরে খোকাদের বাড়িতে গিয়েছিল? বাড়ি ফেরার দিন 10 পরে। নেক্সট,
ফেরবার দিন 10 পরে একদিন ওদের বাড়ি গিয়েছিলুম। কে কাদের বাড়িতে গিয়েছিল? টুনি খোকাদের বাড়িতে গিয়েছিল। 183। খোকার মা উঠানে কি রোদ্রে দিয়েছিল? কুল রোদ্রে দিয়েছিল। 184। তখন তুলছে, কে কি তুলছিল? খোকার মা কুল তুলছিল। নেক্সট প্রশ্ন 185। তখন তুলছে, খোকার মা কখন কুল তুলছিল? যখন টুনি তাদের বাড়িতে গিয়েছিল। নেক্সট, আমায় দেখে বললে, কে কাকে দেখে কি বলেছিল? খোকার মা টুনিকে দেখে বলেছিল, তবুও এসেছিস তুই টুনি, আর কি কেউ আসবে এ বাড়িতে? নেক্সট, আর কি কেউ আসবে এ বাড়িতে? আর কেউ কোন বাড়িতে আসবে না? খোকাদের বাড়িতে। নেক্সট, খোকাদের বাড়িতে আর কেউ আসবে না কেন? কারণ খোকা মারা গেছে। নেক্সট, টুনি তোরা দেশে এলি? বক্তাকে, খোকার মা। নেক্সট 190। তবুও এসেছিস তুই টুনি, আর কি কেউ আসবে এ বাড়িতে? এই কথাটি খোকার মা কেমনভাবে বলেছিল? হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিল। 191। টুনি কোনো কথা বলার আগেই খোকার মা কি করেছিল? হাউ হাউ করে কেঁদেছিল। নেক্সট, খোকা যে আমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছে রে। এখানে বক্তাকে, খোকার মা। পরের প্রশ্ন, খোকাদের বাড়ি গেলে টুনিকে খোকার মা কি খেতে বলেছিল? নুন দিয়ে পাকা বাতাবি লেবু খেতে বলেছিল। 194। বাতাবি নেবু পাকা ঘরে আছে, কেটে দেব? খাবি নুন দিয়ে? কে কাকে বলেছে? খোকার মা টুনিকে বলেছে। নেক্সট প্রশ্ন, ওই পেকে পেকে থাকে কেউ খায় না, কি পেকে থাকে? বাতাবি লেবু পেকে থাকে, কেউ খায় না। 196 নম্বর প্রশ্ন, ওই পেকে পেকে থাকে কেউ খায় না, পাকা বাতাবি লেবু কে খেত? খোকা। নেক্সট প্রশ্ন, খোকা কত খেত? খোকা কি খেত? পাকা বাতাবি লেবু খেত। নেক্সট, খা না বসে বসে, কে কাকে কি খেতে বলেছে? খোকার মা টুনিকে পাকা বাতাবি লেবু নুন দিয়ে খেতে বলেছে। 199। আলোচ্য গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে? শরৎ ঋতু। 200 নম্বর প্রশ্ন, শরৎ ঋতুর কোন সময়ের কথা গল্পকার বলেছেন? অপরাহ্নের কথা। 201। নির্মেঘ নীল আকাশের তলায় অবসন্ন বৈকালের রৌদ্রে ডানা মেলে কি পাখি উড়ে চলেছে? কোন সময়ে পাখি উড়ে চলেছে? উত্তরটি দেখে নাও। শরতের অপরাহ্নে বয়ে চলে, পাখি ডেকে চলেছে বা উড়ে চলেছে। কোথায় ঘুঘুর ডাক শোনা যাচ্ছে? কার্নিশ ভাঙা ছাদের ফাটলে। নেক্সট, উঠানের ছায়া স্নিগ্ধ বাতাস কিসের গন্ধে ভরপুর? শুকনো কুলের গন্ধে। 204। খোকার সেই ঠেলাগাড়িখানা দেখলুম। কে খোকার ঠেলাগাড়ি দেখেছিল? টুনি। নেক্সট প্রশ্ন, খোকার ঠেলাগাড়ি টুনি কোথায় দেখতে পেয়েছিল? কাঠের মাচার নিচে। 206। কাঠের মাচার নিচে তোলা আছে, কি তোলা আছে? খোকার ঠেলাগাড়িটা। নেক্সট প্রশ্ন, দড়িটা পর্যন্ত, কিসের দড়ি? ঠেলাগাড়ির দড়ি। 208। দড়িটা পর্যন্ত, দড়িটা কোথায় তোলা ছিল? কাঠের মাচার নিচে। 209। অনেকদিন গাড়িটাতে কেউ হাতও দেয়নি, এর কারণ কি? খোকা মারা গেছে তাই। 210। বহুকালের কথা হলেও আমি কিন্তু চোখ বুজে ভাবলেই দেখতে পাই। গল্পকার কি দেখতে পান? খোকা তার ঠেলা গাড়ি টেনে নিয়ে বেড়াচ্ছে, এটা দেখতে পান। খোকার বয়স কত? 8 বছর। নেক্সট প্রশ্ন, নির্জন দুপুরে ঘুঘুর ডাকের মধ্যে কে বাড়ি থেকে বেরিয়ে পালেদের জামরুল বাগানের ছায়ায়? খোকা। 213। টুনিদের কোন গাছের তলার পথ দিয়ে খোকা তার গাড়ি টেনে নিয়ে আসছে বলে টুনি কল্পনা করেছে? উত্তরটি দেখো, বড় মাদার গাছের তলার পথ দিয়ে। 214। বড় মাদার গাছের তলার পথ দিয়ে খোকা তার কেরোসিন কাঠের গাড়ি টেনে নিয়ে যাবার সময় তার মুখে চোখে কি দেখা যাচ্ছিল? আশা ও আনন্দ। 215। বড় মাদার গাছের তলার পথ দিয়ে কেরোসিন কাঠের গাড়ি টেনে নিয়ে যাবার সময় খোকার চোখ কেমন দেখাচ্ছিল? উজ্জ্বল। 216। পটুদের আম গাছটি কেমন? বড় এবং দোফলা। নেক্সট, নারকেল তলা বেয়ে পটুদের বড় দোফলা আম গাছের তলা বেয়ে খোকার মূর্তি ক্রমে কোথায় অদৃশ্য হয়ে যায়? মাইতি পুকুরের মোড়ের পথে সুপারি গাছের সারির আড়ালে খোকার মূর্তি ক্রমে
অদৃশ্য হয়ে যায়। তাহলে আমার ঠেলাগাড়ি থেকে প্রশ্নোত্তরের ক্লাস সমাপ্ত হলো। একদম টেক্সট খুঁটিয়ে তৈরি করেছি, এর বাইরে একটা কোয়েশ্চেনও এর থেকে হবে না। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।